মহিলাটি শুধু একটু সামনে ঝুঁকে পাথরের দেয়ালে হাত রাখল। তারপর হঠাৎ করে সে একটি গোল চিহ্নে চাপ দিল। সঙ্গে সঙ্গে তার সামনে একটি পাথরের দরজা ভেসে উঠল। দরজাটি ধীরে ধীরে খুলতেই ছোট ছোট বালির কণা ঝরতে লাগল। ঠিক তখনই পাথরের তৈরি দাড়িপাল্লার একটি পাল্লা ধীরে ধীরে নিচে নেমে গেল। সে দেখল একটি পাথরের চাদর উপরে উঠছে। তারপর সামনের দিকের চাদরটিও উঠতে শুরু করল। আসলে সেগুলো পাথরের চাদর ছিল না, ওগুলো ছিল দুটি আয়না। আয়নাগুলোর কোণ এমনভাবে বসানো ছিল যে সূর্যের তীব্র আলো সরাসরি এসে পড়ল। সে দেখল এক ব্যক্তির গলায় ঝুলে থাকা হাড় হঠাৎ শক্ত হয়ে চেপে বসেছে, আর সে শ্বাস নিতে পারছে না। তার আরেক সঙ্গী দ্রুত বন্দুক বের করল, কিন্তু পরক্ষণেই তার পা মাটি থেকে উঠে গেল এবং সে সোজা এক গভীর গর্তে পড়ে গেল। কিন্তু জেসিকা সেই গর্তের ভেতরে সত্যিই একটি মামি দেখতে পেল। ঠিক তখনই অনেক মানুষ সমাধির ভেতরে ঢুকে পড়ল। জেসিকা ভয়ানক বিপদে পড়ে গেল। মহিলা সাহস জোগাড় করল, নিজের শেষ চুইংগামটা বের করল, লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে মাটিতে পড়ে থাকা তেলের ওপর ছুঁড়ে দিল। এরপর সে পানির স্রোতের সঙ্গে টেনে নিয়ে গেল এক বিশাল ঘূর্ণিতে। অনেকক্ষণ পরে হঠাৎ করেই তার মাথা একটি শান্ত হ্রদের পানির ওপর ভেসে উঠল। জেসিকা ব্যাগ খুলে জোরে জোরে শ্বাস নিতে লাগল। সে সেই বিশেষ ধনরত্ন নিজের সঙ্গে বাড়ি নিয়ে এল। এখন মহিলার কাছে রইল শুধুই একটি মাত্র